দেখ এমিলি ডার্কহেম উনি এই থিওরিটা দিছে। উনি এখানে বলতে চাইছে যে আমি যে সুইসাইড হয় এটা হচ্ছে কোনো একটা ইন্ডিভিজুয়াল পার্সনের দোষে হয় না। এখানে পুরো একটা সোসাইটি ইনভলভমেন্ট থাকে, সোসাইটির একটা ইন্ট্রিগেশন থাকে, সোসাইটির একটা ফল থাকে। মানে আমি কেউ যদি সুইসাইড করে এটার জন্য দায়ী শুধু ওই ব্যক্তিটা না, তার আশেপাশে যত সামাজিক ইন্ট্রিগেশন অ্যান্ড রেগুলেশন আছে। ইন্টিগ্রেশন, আরে ইন্টিগ্রেশন বানান কি, ইন্টিগ্রেশন অ্যান্ড রেগুলেশন, এইগুলা হচ্ছে দায়ী। মানে সামাজিক ইন্টিগ্রেশনে কি বলা যায়, সামাজিক যোগাযোগ বা এই টাইপের কিছু। মানে হচ্ছে আমি সমাজে কতটা হচ্ছে ইয়া করতে পারি, অংশগ্রহণ করতেছি কতটা সামাজিক কার্যকলাপে, এই জিনিসটা হচ্ছে ইন্টিগ্রেশন। আর রেগুলেশন তো বুঝতেছো, সামাজিক নিয়ম কানুন। সো এটার উপর বেস করে উনি হচ্ছে 4টা টাইপ বলছে সুইসাইডের। তার মধ্যে প্রথমটা হচ্ছে ইগোইস্টিক সুইসাইড। ইগোইস্টিক সুইসাইড কি বলে, তোর হচ্ছে টু মাচ লেস ইন্ট্রিগেশন টু দ্য সোসাইটি। লেস সোশ্যাল ইন্টিগ্রেশন। তো এই জিনিসটা কি বুঝতেছো, যে মানে হচ্ছে একজন ব্যক্তি হচ্ছে অনেক বেশি ইন্ট্রোভার্ট, সে হচ্ছে কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারতেছে না, বা হচ্ছে সোশ্যাল ইন্টিগ্রেশন তার তেমন নাই। এই কারণে সে হচ্ছে সুইসাইড করছে, বা হচ্ছে তার ইগো হার্ট হয়ে গেছে, এই কারণে সে হচ্ছে সুইসাইড করছে। এই জিনিসটা হচ্ছে লেস সোশ্যাল ইন্টিগ্রেশন বোঝাচ্ছে। তো 2 নম্বরে আসছে হচ্ছে, বল। আচ্ছা আচ্ছা, দেখ এখন বলা হচ্ছে অল্ট্রিস্টিক সুইসাইড, যেটা সেটা হচ্ছে টু মাচ ইন্ট্রিগেশন। মানে হইতেছে, ম্যাম একটা এক্সাম্পল দিছিল মনে আছে, যে কেউ একজন হচ্ছে তার লিডারের জন্য হচ্ছে প্রাণ দিতেছে। তার মানে কি আমার সোসাইটির মধ্যে আমার ইনভলভমেন্ট এত বেশি হয়ে গেছে যে আমি কারো কোনো একজনের ওয়েলফেয়ারের জন্য আমি নিজের জীবনটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টু মাচ ইন্ট্রিগেশন, এটাই হচ্ছে অ্যালট্রুইস্টিক সুইসাইড। এবার তারপরে হচ্ছে অ্যানোমিক সুইসাইড। অ্যানোমিক বলতেছে টু লেস রেগুলেশন। মানে সমাজের কোনো হচ্ছে অনেক কম রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যে যার ইচ্ছা যেমনে করতেছে। এটা হইতে পারে হচ্ছে 2টা কারণে। হঠাৎ করে হচ্ছে একটা ইকোনমিক ফল হইলো, ঠিক আছে, কোনো একটা কারণে ওয়ার বা হচ্ছে দুর্ভিক্ষ ফেমিন, কোনো একটা কারণে হঠাৎ করে ইকোনমিক একটা ফল হয়েছে, যার কারণে তোর হচ্ছে এই জীবনযাত্রার এমন একটা পরিবর্তন আসছে যেখানে হচ্ছে আমার অনেক বেশি লেস রেগুলেশন হয়ে গেছে। মানুষ বুঝতেছে না যে তারা কি করবে। মানে কোনো একটা নিয়ম কানুন নাই যে তারা এইটা করবে, বা হচ্ছে কোনো একটা হোপ নাই যে একটা পুরো সোসাইটির জন্য আমার কোনো আশা ভরসা নিয়ম কানুন কিচ্ছুই নাই। তখন তারা হচ্ছে সুইসাইড করে, সেটাকে বলা হচ্ছে অ্যানোমিক ইয়া সুইসাইড, ঠিক আছে। বুঝছো সেই ডায়নোমিক সুইসাইড? বুঝতে হচ্ছে এখন আছে ফ্যাটালিস্টিক সুইসাইড। ফ্যাটালিস্টটা এর হচ্ছে এটার উল্টা, টু মাচ রেগুলেশন। যেমন হচ্ছে আমরা যদি সাউথ কোরিয়ার কথা চিন্তা করি, সাউথ কোরিয়া না তো, নর্থ কোরিয়া। হ্যাঁ, নর্থ কোরিয়া, ওদের দেশে কিন্তু অনেক বেশি রেগুলেশন। ওরা হচ্ছে কোনো টেকনোলজি কোনো কিছু পাইতেছে না, হ্যান ত্যান। তো মনে কর তোর একটা জায়গায় বসবাস করো, যে জায়গায় তোর উপর অনেক বেশি রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, তখন তুই যেই মানসিক চাপ বা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনের চাপের জন্য যদি সুইসাইড কর, সেটা হবে তোর ফ্যাটালিস্টিক সুইসাইড। বুঝছস? হ্যাঁ, বুঝলে এইটুকু আর নাই। তো শুরু থেকে আরেকবার রিভিশন দিয়ে যায়, বুঝছস, তাহলে মনে হয় ভালো হবে। আচ্ছা এখন দেখ স্লাইড বা এই ইয়াগুলো কই আছে, এই যে এখানে কিছুটা আলোচনা করা আছে। ইকোনমিক সুইসাইড এখান থেকে পড়ছি, থিওরি অফ সুইসাইড। দেন যেটা হচ্ছে আমার কি বল ওর নাম, অগাস্টা কমটে। এই যে অগাস্টা কমটের থিওরি এখানে আছে, এই যে পজিটিভ এন্ড সোশ্যাল অর্ডার। এই যে থিওলজিক্যাল স্টেজ যেটা বলছিলাম, হিউম্যান বিংস ফেনোমেনা ইন টার্মস অফ সুপার ন্যাচারাল ফোর্সেস অর ডিভাইন বিংস।
সোসাইটি আর ডমিনেটেড বাই রিলিজিয়াস অথরিটি অ্যান্ড ট্র্যাডিশনাল বিলিভস। মানে এটা বেসিক্যালি হচ্ছে থিওলজিক্যাল জিনিসগুলো হচ্ছে ওরা আল্লাহ খোদার উপর বেশি বিশ্বাস করতো বা হচ্ছে কোনো একটা ওদের গডের প্রতি বিশ্বাস করতো। সো এটার সাবস্টেজও বলছি ফেরিজম যেটা হচ্ছে ওরশিপ অফ অবজেক্ট, তারপর হচ্ছে পলিথিজম যেটা হচ্ছে ওরশিপ অফ মেনি গডস, দেন হচ্ছে মনোথিজম যেটা হচ্ছে বিলিভ ইন গডস। তারপর স্টেজটা হচ্ছে আমার মেটাফিজিক্যাল স্টেজ, যেটা বলতেছে হচ্ছে এই যে অ্যাবস্ট্রাক্ট প্রিন্সিপালস, এসেন্সেস অ্যান্ড ফিলোসফিক্যাল রিজনিং রিপ্লেস সুপারন্যাচারাল এক্সপ্লেনেশন। মানে আমি এখানে যে জিনিসগুলোকে এক্সপ্লেন করতাম একটা সুপারন্যাচারাল জিনিস হিসেবে, আমি এইগুলাকে এখন হচ্ছে একটা প্রিন্সিপাল বা এসেন্স বা হচ্ছে একটা ফিলোসফিক্যাল রিজনিং মানে হচ্ছে দার্শনিক ভাবাপন্ন জিনিস দিয়ে আমি হচ্ছে এক্সপ্লেন করতেছি। এখানে একটা বলা আছে সোশ্যাল অর্ডার ওয়াজ স্টিল আনস্টেবল অ্যাজ দিস স্টিল রিপ্রেজেন্টেড এ ট্রানজিশনাল ফেজ। তাহলে এটা হচ্ছে একটা ট্রানজিশনাল ফেজ বুঝাইছে। তারপর হচ্ছে দ্য পজিটিভ স্টেট, এটা হচ্ছে ফাইনাল অ্যান্ড মোস্ট অ্যাডভান্স। এখানে যে বললাম তো আমি আগে এখানে যা কিছু হচ্ছে সুপার ন্যাচারাল বা এখানে যা কিছু হচ্ছে আমি ফিলোসফিক্যাল ভাবে এক্সপ্লেন করছি সবকিছুকে আমি হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, এই যে লজ অফ কজ অফ ইফেক্ট, তারপর হচ্ছে আমার সায়েন্টিফিক অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টেশনের উপর ডিফাইন করিয়া করতেছি। ঠিক আছে, বুঝছস? তারপর হচ্ছে এই যে কার্ল ম্যাক্সের থিওরিটা হচ্ছে এখানে আছে। কার্ল মার্কস, এই যে কার্ল মার্কস সোশ্যাল, এই যে এখানে আর এই জায়গায় সেম জিনিসই লেখা, এই যে আমি নিচেরটা পড়ছি এখানে। তো এখানে যেটা বলছে যে ম্যাটেরিয়াল কন্ডিশন অফ ইকোনমিক প্রোডাকশন সেভ, মানে ওই যে ক্যাপিটালিজম যেটা বলা হয়েছে এই যে বেস অ্যান্ড সুপার স্ট্রাকচার, দ্য ইকোনমিক বেস হচ্ছে এই যে ডিটারমাইন্স দ্য সুপার স্ট্রাকচার, দ্য সুপার স্ট্রাকচার হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশন, রিলিজন, কালচার অ্যান্ড ল। মানে যেটার তোর আর্থিক অবস্থা যা হবে এর উপর ডিফাইন করে হচ্ছে তোর করবে, মানে সোসাইটিতে তেমন ভাবে হচ্ছে নিবে, শেপ নিবে। তো এখানে হচ্ছে যেটা ক্যাপিটালিজম বলা হয় এটাকে শর্টকাটে মানে চ্যাট জিপিটি ক্যাপিটালিজম বলছিল, বা এই জায়গায় হচ্ছে এটাকে ক্যাপিটালিজম বলা আছে এই যে এইটা দেখ, এই যে এই যে ক্যাপিটালিজম এন্ড ক্লাস স্ট্রাগল। সো ক্যাপিটালিজমে যেটা বললাম দুইটা পার্ট থাকে, যে দিস স্ট্রাগল ক্যাপিটাল সোসাইটি ইজ দ্য বার্গুয়েসি, যেটা হচ্ছে ওনার্স অফ ক্যাপিটাল ফ্যাক্টরিজ অ্যান্ড মিনস অফ প্রোডাকশন অ্যান্ড দ্য প্রোলিটারিয়েট, যারা হচ্ছে মানে কি বলছে শ্রমিক শ্রেণীর। সো অ্যালিয়েনেশন এটা পড়ি নাই। তারপরে এই যে এখানে তিনটা থিওরি দেওয়া আছে, যে তিনটা থিওরি হচ্ছে ব্যাখ্যা করলাম, এই তিনটা থিওরি বলা আছে। আর এখানে হচ্ছে ম্যাক্রো আর মাইক্রো বলা আছে, এই যে এখানে লার্জ স্কেল স্ট্রাকচার আর হচ্ছে মাইক্রো হচ্ছে স্মল স্কেল ইন্টারাকশন, এক্সামিন হাউ ইন্ডিভিজুয়াল গিভ রোলস অ্যান্ড রিলেশনস। ঠিক আছে, তো এইটুকুই তো সিলেবাস, আর নাই। কতক্ষণ লাগছে তোমার পড়তে? এটা পড়তে আধা ঘন্টা লাগছে, কারণ আমি হচ্ছে এখান থেকে খুঁজে বের করে করে চ্যাট জিপিটি মারছি। তোমাদের তার মানে আমার 4 ঘন্টা লাগবে। কেন ভাই 4 ঘন্টা লাগবে না ভাই, তুমি পড়ে দেখো। মানে তোমার 4 ঘন্টা পড়ার মতো কিছু নাই এই জায়গায়। এমনি তো আমি এখন পড়বো না, আমি পরে পড়বো। এখন তোমার যদি মনে হয় না আমি প্রত্যেকটা পৃষ্ঠায় 25টা পৃষ্ঠা আছে আমি প্রত্যেকটা লাইন বাই লাইন আমার এত ইচ্ছা নাই ভাই। আমি ফার্স্ট যেদিন মিস স্লাইডটা দিছে ওইটা পড়া স্টার্ট করছি, দেখি সব মানে এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করা মনে হচ্ছে কোনো রোবট লিখছে। আমি ওইটা চ্যাট জিপিটি জেনারেটেড, পুরো চ্যাট